আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমাদের রসায়নের গতিতত্ত্বের আমরা 2 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, 2 নম্বর ক্লাসটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতিশক্তি। তোমরা জানো যে গতির কারণে যে শক্তি লাভ হয় সেটাই গতিশক্তি, আলাদা করে কিছু বলার নেই। তাহলে গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, কাইনেটিক এনার্জি। এই ইকের আমরা যে মানগুলো পাই, অর্থাৎ যে সূত্র কয়েকটা পাই, সেটা একটু তোমরা দেখো। যে ইকে সমান 3/2 এনআরটি একটা আমরা পাইলাম। তারপরে ইকে সমান 3/2, এই যে এন এর মান এখানে আমরা বসাইছি। আমরা কিন্তু এন একটা মোল আমরা জানি, এন মোল সমান W/m। তোমাদেরকে একটা জিনিস সাবধান করে দেই, এইখানে মোলটা কিন্তু গ্রাম এককে আছে। আমার কিন্তু এই সূত্রে মেইন সূত্র কিন্তু ইকে সমান 3/2 এনআরটি, সেখানে আমি বিভিন্ন ফাংশনের মানগুলো বসাবো। একটা জিনিস খেয়াল করো, এন সমান W/m আমরা বলছি, কিন্তু এটা কিন্তু অরিজিনালে এনটা মোলটা কিন্তু সূত্রের অংশ। আর আমি এন এর মান W/m বসাচ্ছি, এইখানে কিন্তু এম কে আবার গতিশক্তি মনে করে, তুমি গতি তত্ত্বের ম্যাথ মনে করে এটাকে আবার কেজি করতে যাও না, তাহলে কিন্তু ভাই অঙ্কটা হবে না। তাহলে এই এমটা কিন্তু অলমোস্ট গ্রাম এককে রাখতে হবে, ঠিক আছে। এই উপরে যেটা ডাব্লু, সেটাও কিন্তু আমাকে গ্রাম এককে রাখতে হবে। তাহলে আমি ডাব্লুর মানটা, অর্থাৎ নমুনা যে পদার্থের ভর আছে, সেই পদার্থের ভরটাকে আমি যদি এম তথা আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি একটা মোল পাবো। সেই মোলটাই হচ্ছে আমার এই যে এন, সেই মানটাকে আমরা বসাচ্ছি পরের সূত্রটাতে। কি পেলাম আমরা? ইকে সমান 3/2 W/m RT। এরপর আসো, আমরা পাচ্ছি যে ইকে সমান এইখান থেকে পাইলাম আমরা এই প্রথম সূত্র থেকে আবার এটা নিয়ে আসলাম, ইকে সমান পিভি। পিভি কোথায় থেকে পেলাম? তোমরা জানো অলমোস্ট যে আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ জানি যে পিভি সমান হলো এনআরটি। দেখো ভাইয়া, পিভি সমান যদি এনআরটি হয়, তাহলে কি এনআরটি সমান পিভি নয়? অবশ্যই এনআরটি সমান পিভি। এখানে যেহেতু এনআরটি আছে, সুতরাং আমরা 3/2 এখানে পিভি কিন্তু বলতে পারি। এরপরের অংশটা আমরা দেখি যে ইকে সমান 3/2 গুণন কাজ। তাহলে এখন কথা হলো, কাজ কোথা থেকে আসলো? আমরা ধরে নিলাম যে এখানে এন এর মান বসাইলাম W/m, আবার এই যে এনআরটি পিভি সমান এনআরটি সেটা বসাইলাম, সেখানে আমরা পাইলাম পিভি। কিন্তু আমরা কাজ কোথা থেকে পাইলাম? দেখো, কাজ কোথা থেকে আসছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা বয়েলের সূত্রে সবাই নিশ্চয়ই পড়ছো। বয়েলের সূত্রে কি আছে বলো? বয়েলের সূত্রে বলা আছে পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। পিভি সমান কে, কে মানে কনস্ট্যান্ট, ধ্রুবক। তো চলো দেখি আমরা একটু এটাকে প্রতিপাদন করার চেষ্টা করি কিভাবে আসলো। এই যে পি মানে কি? পি মানে হলো, পি মানে চাপ, ঠিক আছে, ওকে। আর এই যে ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। তাহলে এটা সমান আমরা কে বলতে পারি, ওকে। তাহলে এখন তুমি খেয়াল করো, চাপ মানে কি? চাপ মানে সবাই জানে বল ভাগ ক্ষেত্রফল, ওকে। চাপ মানে বল ভাগ ক্ষেত্রফল। আচ্ছা, আয়তন মানে কয়টা রাশি আছে? 3টা রাশি আছে। কি কি ধরা যায়? ধরো যে একটাকে আমরা ক্ষেত্রফল ধরলাম, এই যে ক্ষেত্রফল গুণন হলো একটা কি উচ্চতা, উচ্চতাকে নিশ্চয়ই সরণ বলা যায়। তাহলে উচ্চতাকে সরণ বললে আমরা সরণ লিখলাম, এটা সবসময় কে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যদি আমরা কেটে দেই, তাহলে কি থাকলো? বল গুণন সরণ। তাহলে বল গুণন সরণ সমান কি? কে। তাহলে বলো, বল এবং সরণ সমান কি পেলাম? কাজ পেলাম না? কাজ মানে কি? তাহলে দেখো তো, এই যে কে, এই কে মানে কি? এই কে মানে কিন্তু পিভি, কে মানে হলো পিভি, আর কে মানে পিভি মানে হলো কাজ। সুতরাং যদি আমি পিভি বসাতে পারি, পিভির জায়গায় কে বসানো যায়? কে মানে কি বসানো যায়? কাজ বসানো যায়। আশা করি বুঝতে পারতেছো। তাহলে ইকে সমান 3/2 এনআরটি এই সমীকরণ হয়। সেখান থেকে আমরা এন এর মান বসিয়ে W/m RT এটাও বসাতে পারি। আবার এই যে এনআরটি সমান পিভি সেখানেও বসাতে পারি। আবার ইকে সমান 3/2 ইনটু কাজ, এই সমীকরণটা কিন্তু আমরা বসাতে পারি। এবার তাহলে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানের ক্ষেত্রে, এই সূত্রটার ক্ষেত্রেও আমরা কি করব? আর এর মানটা সর্বদা 8.31 জুল পার কেলভিন, এবং কি করব? পার মোল এককেই নিব, অন্য কোনো এককে নেওয়ার সুযোগ নেই। এবং তাপমাত্রা এখানে টি, এটা আমরা কেলভিন এককে তাপমাত্রাটা পরিমাপ করব। তাহলে আমাদের আর এই অঙ্কের কোথাও কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো।